বাচ্চাদের টিফিন বক্স বা যেকোনো টিফিন বক্সের জন্য এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। একটা হবে একটা রুটির সমান, যেমন হেলদি তেমন টেস্টি, সাথে পেটও ভরা থাকে অনেকক্ষণ। ঘরে থাকা অল্প একটু চাল দিয়ে ঝটপট এই রেসিপিটা কিন্তু তৈরি করে নিতে পারেন মাত্র 10-15 মিনিটে। তাছাড়া টিফিন বক্স কেন, যে কোনো একবেলা তৈরি করে দেখুন, প্রত্যেক বেলা এটাই খেতে মন চাইবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে মাত্র 2 বাটি কাঁচা চাল দিয়ে একদম হালকা ফুলকা একটা টিফিনের রেসিপি শেয়ার করব। এত হেলদি হবে ভাবতেই পারবেন না, খেতেও দারুণ লাগে। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। একটা বাটিতে নিচ্ছি 2 বাটি কাঁচা চাল, আর এখানে আমি চালটা নিয়েছি ভেজানো চাল। অবশ্যই করে চালটা একটু ভিজিয়ে রাখতে হবে। চাল দেখুন ভিজে সুন্দরভাবে নরম হয়ে গেছে। এখানে যদি চালটা একটু ভেজানো থাকে, দেখবেন রেসিপিটা 10 মিনিটে তৈরি করে নিতে পারবেন, হয়তো তারও আগে হয়ে যাবে। আর এখানে আমি আতপ চাল নিয়েছি। আপনাদের হাতের কাছে থাকা যে কোনো চাল দিয়ে কিন্তু রেসিপিটা তৈরি করতে পারেন। নর্মাল যে আমরা ভাত খাই সেই চালটাও নিতে পারবেন। এবারে নিয়েছি এদিকে একটা মিক্সিং জার। চালটা এবারে আমি মিক্সির জারে নিয়ে নিচ্ছি। সবটুকু চাল আমি মিক্সির জারে নিয়ে নিয়েছি। যে বাটি মেপে আমি চালটা নিয়েছিলাম সেই বাটিরই 1 বাটি নিয়ে নিচ্ছি কোরানো নারকেল। নারকেলটা একটু দেবেন, খেতে ভালো লাগবে, আর যদি না থাকে না দিলেও হবে। একটু মিষ্টি মিষ্টি করে তৈরি করব, তো এখানে মিষ্টিটা করার জন্য আমি এখানে গুড় নিয়েছি। চাইলে আপনারা চিনিও নিতে পারেন, আর তাছাড়া শুধু মিষ্টি ছাড়াও বানানো যায়। আর এখানে আমি গুড়টা নিয়েছি 1 বাটি। 2 বাটি চালের জন্য 1 বাটি গুড় নিয়েছি। এতে করে সুন্দর একটা পারফেক্ট, না বেশি মিষ্টি হবে না কম মিষ্টি হবে, এরকম একটা মিষ্টি আসবে। এবার আমি বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি। একবারে অনেক বেশি জল দেওয়া যাবে না। প্রথমে আমি 1 বাটি জল দিচ্ছি, পরে লাগলে আবার দেব। সবকিছু এবারে ভালো করে মিক্সিতে বেটে নেব। আর যদি প্রথমে অনেক বেশি জল দেওয়া হয়, মিক্সিতে কিন্তু ভালোভাবে বাটা হবে না, চালটা দানা দানা ভাব থেকে যাবে। অল্প জল দিয়ে বেটে নিতে হবে। তো এই দেখুন এখানে আমি সুন্দরভাবে একদম মিহি করে বেটে নিয়েছি। আর যেহেতু আমি এখানে খেজুর গুড় দিয়েছি, খেজুর গুড় দেওয়ার কারণে দেখবেন সুন্দর একটা কালার আসবে। এবারে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর এখানে যে মিশ্রণটা রয়েছে যথেষ্ট ঘন মনে হচ্ছে, এখানে কিন্তু অনেকটা পাতলা করে মিশ্রণটা তৈরি করতে হবে। বেশ খানিকটা এবারে জল মিশিয়ে নিচ্ছি। আরো কিছুটা জল মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা বলতে গেলে একদম জলের মতন পাতলা করে তৈরি করতে হবে। অল্প অল্প করে জল মিশিয়ে দেখুন সুন্দরভাবে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। আর এখানে দেখুন কতটা পাতলা করে তৈরি করেছি। এবারে নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। ব্যাস, আর কোনো উপকরণ লাগবে না, এই কয়েকটা উপকরণে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। আর এখানে খেয়াল রাখতে হবে এই মিশ্রণটা যেন কোনোভাবেই অনেক বেশি ঘন না হয়। যত পাতলা বানাতে পারবেন তত সুন্দর কিন্তু হবে, আবার যে একদম পাতলা এমনটা নয়। লবণটা ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিলে কিন্তু রেডি। বাড়িতে একদিন যে কোনো একবেলা এই রেসিপিটা বানিয়ে দেখবেন, সেবেলা দেখবেন আর অন্য কিছু খেতে লাগবে না। যেমন স্বাদ হবে দেখবেন, তার সাথে একদম হেলদি। আর তাছাড়া কিন্তু অনেকক্ষণ পর্যন্ত কিন্তু পেটটাও ভরা থাকে। এদিকে গ্যাস ধরিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। আর আমি ফ্রাইং প্যানটা ননস্টিকের নিয়েছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো নিতে পারেন, তবে ননস্টিকের নিলে কি খুব সহজে এগুলো উঠে আসে আর খুব সহজে রেডিও হয়ে যায়। যখন ফ্রাইং প্যানটা গরম হয়ে যাবে, একদম সামান্য করে একটুখানি তেল ব্রাশ করে নিতে হবে, যাতে করে কড়াইটা একটু তেল তেলে থাকে। তেল একদমই লাগবে না বলতে গেলে। প্রথমবারে তেলটা ব্রাশ করলে পরপর কিন্তু বানিয়ে নিতে পারবেন, প্রত্যেকবারে তেলটা ব্রাশ করতে হবে না। মিশ্রণটা নেওয়ার সময় অবশ্য করে একটু নেড়ে চেড়ে নিতে হবে, যেহেতু চাল, তা না হলে কিন্তু এটা থিতিয়ে পড়বে। চারদিকে ভালো করে ছড়িয়ে
এক্সট্রা যে মিশ্রণ রয়েছে এটা আমি আবার বাটিতে ঢেলে নিচ্ছি। এতে করে কি খুব সুন্দর একদম পাতলা পাতলা তৈরি হবে। একদম কয়েক সেকেন্ডের মধ্যে দেখবেন উপরের দিক থেকে সুন্দরভাবে শুকিয়ে আসবে। এবারে সাইড থেকে ঠিক এভাবে করে একটু ছাড়িয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে। কিছুই না, একটুখানি মুড়িয়ে মুড়িয়ে গোল করে নিতে হবে। একদম সিম্পল আর একটা সহজ রেসিপি। ভাবতেই পারবেন না এভাবেও যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করে নেওয়া যায়। কয়েক সেকেন্ডের মধ্যে দেখবেন এক একটা তৈরি হয়ে যাবে। এই দেখুন সুন্দরভাবে এখানে আমি একটা রেডি করে নিয়েছি। বানানোর পর কিন্তু এগুলো দেখতে একদম অন্যরকম লাগে। সেম ভাবে আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি। একদম কয়েক সেকেন্ডের মধ্যে দেখবেন উপরের দিকটা শুকিয়ে আসবে। হালকা হাতে একটুখানি ছাড়িয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে। এই দেখুন এখানে কিন্তু আরো একটা রেডি হয়ে গেছে। কাছ থেকে দেখতে এগুলো অনেকটা সুন্দর। বাকিগুলো ঠিক আমি একইভাবে তৈরি করে নেব। তো এখানে সবগুলো আমি তৈরি করে নিয়েছি। আর দেখুন কতটা সুন্দর লাগছে এক একটা দেখতে। বোঝাই যাবে না যে এগুলো কিভাবে তৈরি করা হয়েছে। বাড়িতে একবার ঝটপট তৈরি করে দেখুন, সবাই খেয়ে পুরো চমকে যাবে। যেহেতু মিষ্টি দেওয়া রয়েছে দেখবেন শুধুই খেয়ে নিতে পারবেন। তাছাড়া এগুলো বানানোর পর অনেকটা সময় রেখে দিলেও কোনোভাবে শক্ত হয় না, একদম নরম থাকে। কাউকে এভাবে বানিয়ে খাওয়ালে প্রথমবারে কেউ খেয়ে বুঝতেই পারবে না। একটু নতুন ভাবে কিছু খেতে ইচ্ছে করলে বা বানাতে ইচ্ছে করলে এই রেসিপিটা ঝটপট বানিয়ে দেখবেন। যেমন সহজ, খেতেও দারুণ লাগে। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।